নমস্কার, অভিষেক দ্য বং এর একটা নতুন অধ্যায়ে আপনাদের সকলের স্বাগত। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 6টায় মন্দারমণিতে, কিন্তু এখন অবধি আমরা বেরিয়ে উঠতে পারিনি। কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু গনাই এখনও ঘুম থেকে ওঠায়নি। অন্তর রেডি হওয়া বাকি আছে, আমি রেডি হয়ে গেছি। লাগেজগুলো গাড়িতে রেখে দেবো, তারপর আমরা বেরোবো। বাড়ি শিফটিং, গৃহপ্রবেশ এসবের ধকলে আমরা সবাই খুব ক্লান্ত। তাই এখন প্রয়োজন একটু বাড়ির চৌহদ থেকে বেরিয়ে একটু খোলা আকাশ আর সমুদ্রের খোলা হাওয়ার। বেশ সকাল সকাল বাড়ি থেকে বেরোনোয় আমরা 9:30টার মধ্যে কোলাঘাট পৌঁছে গেলাম। ওখানে গিয়ে এবার ব্রেকফাস্ট সারার পালা। আমি নিলাম ছোলে বাটোরে, অন্তরা নিল কচুরি আলুর তরকারি, আর অ্যালেক্সা আর অভিরার জন্য নেওয়া হয়েছিল একটু ডিম সেদ্ধ। আর রসগোল্লাটা বোধ হয় কমপ্লিমেন্টারি দিয়েছিল ওরা। সে যাই হোক, অ্যালেক্সা তো খেয়ে নিল নিজের ভাগের ডিম সেদ্ধটা, কিন্তু অভিরা কিছুই খেলো না। এবার একটু ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম মন্দারমণির পথে। বন্ধুরাও রওনা দিয়ে দিয়েছে যে যার গাড়িতে। একেবারে মন্দারমণি পৌঁছে দেখা হবে সবার সাথে। চলুন, পৌঁছে গেছি মন্দারমণি। কেমন লাগছে? এখানে কি আছে? ডাল, ভাত, আলু ভাজা, মাছ আছে, ভাত আছে। যেহেতু অভিরা সকালে কিছুই খায়নি, তাই হোটেলে এসেই অন্তরা আগে ওকে একটু খাইয়ে নিচ্ছে। ততক্ষণ আমি ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি আপনাদের। বিরাট খাওয়া হলে যাবো এবার সুইমিং পুলে। বন্ধুরা ওখানে অপেক্ষা করছে, সবাই এসে গেছে রিসর্টে। যারা আমাদের জয়পুর ফরেস্টের ব্লগগুলো দেখেছেন তাদের কাছে আমার এই বন্ধুরা খুব পরিচিত। যারা দেখেননি তারা পরে গিয়ে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। শত ব্যস্ততার মাঝেও আমরা সুযোগ পেলেই এক জায়গায় হই, প্ল্যান করি। আমাদের ছানাপোনারা এদিকে কিডস পুলটায় নেমে লাফালাফি করছে। অভিরাকে শুধু এই ইয়েলো কালারের ফ্লোটারটা দিয়ে দিয়েছি, নিজের মনে ভেসে বেড়াচ্ছে। বন্ধুরা তো মনে করায় কে আমি, আমার এক্সিস্টেন্স কি। কারণ এই প্রাণ খোলা হাসি, আনন্দ, হইহুল্লোড় বোধহয় বন্ধুরা ছাড়া সম্ভবই নয়। কিচ্ছু হবে না, তুই এখানে আমি তো বলছি। আর কিচ্ছু হবে না, আমি বলছি। আয় না, হ্যাঁ ব্যাস এখন তো ধর পুলে নেমে হই হুল্লোড় করতে করতে প্রায় 2.5-3 ঘন্টা কেটে গেল। সময় যে কোথা দিয়ে কেটে গেল তার টেরই পেলাম না। যখন টের পেলাম তখন খিদে ইঁদুর পেটে ডন মারছে। তাই আর থাকতে না পেরে এবার ঘরে গিয়ে লাঞ্চ সারার পালা। ও ঠিক আছে। আচ্ছা, তিনটে ভাত অর্ডার করেছি, মনে হচ্ছে আমাদের বেশি হবে। 2টো ভাত, 1টা ভাত, এটা 3টে ভাত পড়ে যাবে, পাখি পড়ে গেলে ভেঙে যাবে। আচ্ছা, এখানে আলু ফুলকপির তরকারি আছে। এখানে গনাইয়ের জন্য একটা খিচুড়ি অর্ডার করেছি। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ঝুরি আলু ভাজা, এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে আলু দিয়ে কচি পাঠার ঝোল। আচ্ছা, পাঠার ঝোল বলেছিস? হ্যাঁ। আর এটা হচ্ছে সেরা 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 আমাদের আলাপ চালাকের চিকেন স্টু। আচ্ছা, এটা চিকেন স্টু নুন ছাড়া, হলুদ দিয়ে। চলো সমুদ্র দেখতে দেখতে খাওয়া যাক। অ্যালেক্সাকে আমি খেতে দিয়ে দিলাম, অন্তরা অভিরাকে খাইয়ে নিজে খেয়ে নিল। এদের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই অসাধারণ। ইভেন অ্যালেক্সার খাবারটা কেমন হবে আমরা বলে দিয়েছিলাম, ওনারা সেইভাবেই বানিয়ে রেডি করে দিয়েছেন। বলাই বাহুল্য, আলাকও জমিয়ে পেট পুজো করেছে আজ। এরকম ভুড়ি ভোজের পর চোখ চেয়ে থাকাটা কত কঠিন তা আপনারা অ্যালেক্সাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘুম ছাড়ার কিছুই চায় না ও এখন। বিকেলে উঠে আপনাদের রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। মন্দারমণিতে এই রিসর্টটার নাম হলো সি স্টার স্পা রিসর্ট।
ইন্টারনেটে ভালো রিসোর্ট খুঁজতে খুঁজতে এটার খোঁজ পাই আমি। তারপর এদের প্রোফাইলে গিয়ে দেখলাম রেটিংও বেশ ভালো। তখন ফোন করে সব ডিটেলস জেনে আমি বুক করি এটা। চারপাশটা এত সুন্দর গাছ বসানো আর আলো দিয়ে সাজানো যে আপনার ইচ্ছে করবে বাইরে বসে একটু সময় কাটাতে। আমরা ঘরে বসে একটু চা খেলাম, তারপর অন্তরা এখন রুমে অভিরাকে খাওয়াচ্ছে। আমি একটু বেরোলাম চারপাশটা দেখতে। সুইমিং পুল, ফাউন্টেন সবটাই বেশ ওয়েল মেনটেন্ড। সব বন্ধুরা আসলে হয়তো একটু আড্ডা মারতে বসবো আমরা। আসলে এইবার জাহাজ থেকে ফেরার পর ঘরবাড়ি সেটেল করতে করতেই পুরোটা সময় চলে গেল, নিজেদের জন্য সময় পেলাম না। এখন এখান থেকে ফিরে অভিরার স্কুলের ভ্যাকেশন শেষ, স্কুল শুরু হয়ে যাবে, আর এদিকে আমার জাহাজের ডাক চলে এসেছে, জাহাজে উঠতে হবে। তাই এত শর্ট নোটিসে দূরে কোথাও প্ল্যান করা সম্ভব হলো না। তাই এই একদিনের ট্রিপ নিয়েই মনকে শান্ত রাখতে হলো। সন্ধেবেলা এই বসার জায়গাগুলোতে বসে আড্ডা দিতে মন্দ লাগে না কিন্তু। গুড মর্নিং। মন্দারমণিতে আজ আমাদের দ্বিতীয় এবং শেষ সকাল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা প্রথমে আসলাম একটু সমুদ্রের কাছে, তারপর একটু দিনের আলোয় রিসোর্টটা ঘুরে দেখলাম। এবার যাব ব্রেকফাস্ট করতে। একটা ব্রেকফাস্ট আছে। গুড মর্নিং। ব্রেকফাস্ট। যেহেতু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তাই ওনাদের রেস্টুরেন্টে বুফে কাউন্টার খোলা হয়। সবাই নিজের ইচ্ছে মতন এখান থেকে খেতে বসেন। আজ ওনাদের ব্রেকফাস্টে ছিল সিরিয়াল, ব্রেড, বাটার, জ্যাম, অমলেট, বয়েলড এগস, পরাঠা, কাবলি ছানা, পোহা বা চিড়ের পোলাও, সুজির হালুয়া, ফ্রেশ ফ্রুটস আর ক্র্যানবেরি জুস আর চা। ওনাদের মেনুতে আজকে ক্র্যানবেরি জুস ছিল, কিন্তু ক্র্যানবেরি পছন্দ নয় ওর, তাই জন্য ওনারা এই জুসটা, ম্যাঙ্গো জুসটার আবার ব্যবস্থা করে দিলেন এখন। ওটা ডুবিয়ে খায় না, মানে ওটা বিস্কুট না, না জুস খাও, জুসটা খাও। এখানে হসপিটালিটি নিয়ে সত্যি কথা হবে না, হসপিটালিটি এত ভালো, সিরিয়াসলি ভালো, মানে ওয়ান অফ দ্য বেস্ট থিংস যেটা এখানে এসে আমি ফিল করেছি। রিসর্টস নর্মালি ভালোই হয়, বাট এটা এক্সেপশনালি ভালো। চলুন, হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার রুমে ফেরার পালা। এবার প্যাকিং করে চেক আউট করার সময়। ক্যামেরা অন করে নিজে হাই হাই করে আসতো ওখান থেকে। চলো, অ্যালেক্সাকে দৌড় করে এলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা চেক আউট করবো। দেখে নেবো? আচ্ছা ঠিক আছে। সমুদ্রকে বিদায় জানিয়ে এবার ঘরে ফেরার পালা। আবার দেখা হবে যখন জীবনের ব্যস্ততা গোলকধাঁধাতে হাঁপিয়ে উঠবো আর খুঁজবো এক মুঠো স্নিগ্ধ হাওয়া। তখন তোমার কাছেই ছুটে আসবো সমুদ্র। মাঝে দাঁড়ালাম কোলাঘাটে শেরে পাঞ্জাবে লাঞ্চের জন্য। খেয়ে দিয়ে এবার গন্তব্য বাড়ি। ঘুরতে যাওয়া তো সবসময়ই হয়, কিন্তু আমাদের কাছে অ্যালেক্সার বেরোনোটা খুব দরকারি। ডগ প্যারেন্টসদের অনেক রকম লিমিটেশনস ফেস করতে হয়, বিশেষ করে আপনি যখন তাকে নিয়ে ট্রাভেল করতে চাইছেন। সমস্যাটা তো থাকবেই, তার মধ্যেই হয়তো এই ছোট ছোট আনন্দগুলোই জীবনের উপরই পাওনা। অ্যালেক্সা খুব ফ্লেক্সিবল আর অ্যাডজাস্টিং, তাই আশা করি ভবিষ্যতেও আমাদের সঙ্গে এইভাবেই সঙ্গী হবে। এবার পালা আবার কোমর কাজে নামার। অভিরার স্কুল, আমার জাহাজ, অন্তরা আবার সামলাবে বাকিটা, যতক্ষণ না ফিরছি আবার। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।